ডিজেলবাহী ৩টি জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সময় অকটেন নিয়ে বন্দরে এসেছে আরও একটি জাহাজ। জাহাজগুলোতে রয়েছে প্রায় ১,৪১,০০০ টন ডিজেল। পতেঙ্গা পদ্মা ওয়েলের ডলফিন জেটি থেকে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মনির ইসলাম পারভেজ। পারভেজ, একটু বিস্তারিত জানাবেন যে ৪টি জাহাজের কথা বলছিলাম ডিজেল এবং অকটেনবাহী, সেগুলোর অবস্থান এখন কি এবং সেগুলো খালাসের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আচ্ছা বাবলি, প্রথমে জানিয়ে রাখি আমি এখন রয়েছি মেঘনা ওয়েলের সামনে এবং কিছুক্ষণ আগে আমি পদ্মা ওয়েলের সামনে ছিলাম। তো এখানকার একটা জিনিস জানিয়ে রাখি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ছোট ছোট লাইটারের জাহাজে করে যে এখানকার ডিজেলগুলো নিয়ে আসা হচ্ছে। চট্টগ্রামে যে গতকাল 3টি জাহাজ এসছে ডিজেলবাহী জাহাজ, এবং আরও একটি বাংলাদেশে জলসীমা প্রবেশ করেছে, সেটি সহ মোট 4টি জাহাজে ১,৪১,০০০ টন যে ডিজেল সেটি কিন্তু এখানে বাংলাদেশে এটি খালাস করা হবে। অর্থাৎ এখন যেটি হচ্ছে, খালাস প্রক্রিয়া হচ্ছে যে 3টি জাহাজ বহির্নোঙরে রয়েছে, সেই জাহাজগুলো এত ওয়েট, সেই ওয়েটের কারণে এখন আমরা যে জেটিগুলোতে রয়েছি, আমাদের চট্টগ্রাম বন্দরে যে জেটিগুলো, সেগুলো 9.5 মিটার পর্যন্ত সেই ড্রাফটের জাহাজগুলো এখানে ভিড়তে পারে। অর্থাৎ যখন এখানে এক একটি জাহাজে প্রায় ৩৪,০০০, ৩৫,০০০ বা ৪০,০০০ টন ডিজেল যখন থাকে, তখন সেটির ড্রাফট হয়ে যায় ১৩-১৪ মিটার। তখন সেটি এখানে তলাগুলো বেজে যায়, অর্থাৎ এখানে প্রবেশ করতে পারে না। তখন সেই জন্য ৫,০০০ প্রতিটা জাহাজ থেকে ৫,০০০ বা আনুমানিক এই 4 একটু বেশি, অর্থাৎ 9.5 মিটার পর্যন্ত ড্রাফটের ওয়েট রেখে বাকি তেলগুলো বহির্নোঙর থেকে ছোটো ছোটো লাইটারেজের মাধ্যমে এই ওয়েল কোম্পানিগুলোতে নিয়ে আসা হয় এবং এগুলো প্রথমে এখানে খালাস করা হয়। তারপরে বাকি জাহাজে যে তেলগুলো থাকে, অর্থাৎ 9.5 মিটার ড্রাফট সহ সেটি এসে এখানে খালাস করে। তো এখন সেই প্রক্রিয়াগুলো চলছে, অর্থাৎ ছোটো ছোটো লাইটারের জাহাজে করে বড় জাহাজ থেকে বহির্নোঙর থেকে তেল নিয়ে এসে সেগুলো একটু হালকা করা হচ্ছে। পর্যায়ক্রমে ১,৪১,০০০ টন ডিজেল এগুলো এখানে খালাস করা হবে। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি যে গতকাল এখানে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী এসেছিলেন। উনি যেটা জানিয়েছেন যে এটি বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ মজুদ কিন্তু এখন রয়েছে, অর্থাৎ এপ্রিল এবং মে এটি কোনো সংকটই নেই, এবং জুন পর্যন্ত এখানে বাংলাদেশের এখানে মজুদ রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকে সেই তেলের যে সাপ্লাই সেটি আরও বাড়ানো হবে। তবে জুলাইয়ের জন্য তারা এখন প্রক্রিয়া চালাচ্ছে। সব মিলে আসলে চট্টগ্রামের এখন যে অবস্থা, রেশনিং যে এতদিন যে একটি ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটি এখন আর নাই, এবং অনেকে বলছেন যে হরমুজ নিয়েও খুলে দেওয়া হয়েছে। সব মিলে যে এখন শুধু ইস্টার্ন রিফাইনারি বন্ধ রয়েছে, যদি অপরিশোধিত তেল যদি চট্টগ্রামে চলে আসে, তাহলে সব ব্যাপারে যে একটি স্থবিরতা, অর্থাৎ এখন যে একটি সংকট, সেই সংকটগুলো একদম কেটে যাবে এবং তেলের আসলে কোনো ক্রাইসিসই নাই, সেই তথ্যটি আমাদেরকে এখন যেখানে রয়েছি যে মেঘনা ওয়েল বা পদ্মা ওয়েল, এর ভিতর থেকে আমাদের জানানো হচ্ছে যে ওনাদের যে টাঙ্কিগুলো, অর্থাৎ যেখানে এই তেলগুলো মজুত করে রাখা হয়, সে মজুদ কিন্তু ফুলফিল রয়েছে, এবং তেলের যে জাহাজ সেটি কিন্তু পর্যায়ক্রমে পর্যাপ্ত জাহাজ কিন্তু একের পর এক বাংলাদেশে আসছে।